আসসালামু আলাইকুম। আমি রাবেয়া। শুরু করতে যাচ্ছি প্রেম তৃষা গল্পের চতুর্থ পর্ব। লিখেছেন ইশরাত জাহান জেরিন। প্রেম নেওয়াজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। গলায় গিটারের একটা লকেট পরল। হাতে সে ঘড়ি পরে না। এই যে সময় দেখার সময় নেই বলে। অদ্ভুত ঋষি বাবাদের মতো কতগুলো ব্রেসলেট হাতে দিল। চুলগুলোতে তার চিরুনি চলানো লাগে না। সব সময় হাত বুলিয়ে ঠিক করে নেয়। তাতেই তো তাকে দেখতে মেয়েদের প্রেম প্রেম একটা ভাব চলে আসে। কিন্তু ওই মেয়ে মানুষ, ইয়াক! যত দূরে থাকা যায় বাবা। মানুষ ভাবে প্রেম বোধহয় বখাটে। তবে তাকে ভালো করে যারা চেনে জানে তারা বলতে পারবে মেয়ে মানুষের সঙ্গে তার কী পরিমাণ অ্যালার্জি। আর গায়ে পড়া মেয়ে হলে তো কথাই নেই। সেদিন অমন মেয়েদের সঙ্গে সাক্ষাৎ হয়, ওই দিন বাসায় এসে একসঙ্গে 3টে অ্যালাটন খেতে হয়। মানুষের ইলিশ, চিংড়ি, বেগুনে অ্যালার্জি, এই জনাবের মেয়ে মানুষের। গায়ে পড়া মেয়েদের প্রেম নিজের তরিকায় ঠিক করে। ওদের সঙ্গে প্রীতের আলাপ জমে না ঠিক, তবে দুষ্টু আলাপের মাধ্যমে অন্তত এদেরকে নিজের থেকে মেপে মেপে 10 হাত দূরে তো রাখা যায়। প্রেমের কানের নিচে বরাবর ঘাড়ের কাছে একটা ছুরির ট্যাটু আছে। সেই ট্যাটুটা ভালো করে দেখে খালি গায়ে সাদা রঙের প্যান্টটা পরে বিছানায় বসে পড়ল। তার অ্যান্টিক জিনিসের প্রতি আকর্ষণ কাজ করে। ঘরটা সেসব জিনিস দিয়েই সাজানো। সঙ্গে পুরো ঘর জুড়ে তো প্রেমের তোলা অহরহ ছবি তো আছেই। সারা বছর এদিক ওদিক ঘুরে ছবি তুলতেই থাকে। শেষবার সুইজারল্যান্ড গিয়ে 6 মাস থাকা হয়েছে। শেষে দাদুর হার্ট অ্যাটাক নাটক করে বাড়ি আনিয়েছিল তাকে। তবে এই কাঠের বাড়ি আর তার ডেকোরেশনের দাদু ভাইয়ের নাকি ভাল লাগে না। দাদু ভাই বলে এটা তো বাড়ি নয়, একেবারে চিড়িয়াখানা। দাদু ভাই ছাড়া প্রেমের আপন বলতে কেউ নেই। প্রেম আপন করতেও চায় না কাউকে। মানুষ বিশ্বাসঘাতক। জন্ম দেওয়া মায়েরা যেমন সন্তান ছেড়ে দেয়, সেখানে দুনিয়া নিজের খেয়াল অন্য কাউকে বিশ্বাস করাও মুশকিল। নিজের মতো আছে, এই তো বেশ চলছে দিনকাল। আর কি লাগে। প্রেম গিটারটা হাতে নিয়ে বিছানায় বসে সিগারেট ধরায়। পাশে টেবিলের ওপর কাচের গ্লাসটা ছিল, তাতে মদ ঢালা। প্রেম হাতে সিগারেটটা গ্লাসের মধ্যে ফেলে গিটারটা এবার আরও শক্ত করে কোলে নিয়ে নিজেকে উদ্দেশ্য করে বলল, প্রেম ভালোবাসা তোর জন্য না প্রেম। প্রেমে পড়বি তো মরবি। ও পথে যাওয়ার রাস্তাটা তো আছে, তবে ফেরার পথ নেই। প্রেমরা ভালোবাসার জন্য তৈরি হয়নি, তারা ধ্বংস থেকে প্রেম সৃষ্টি হয় না। প্রেম গিটার টুংটাং করে বাজালো, সুরে সুর মিলিয়ে গান ধরল, প্রেম আমার ও প্রেম আমার। হেতিজা নেওয়াজ ভাত খাওয়ার থেকে সব কিছুই বন্ধ করে দিয়েছেন। একে তো ছেলের জন্য এতগুলো মেয়ে দেখলেন, তার মধ্যে থেকে একটাও পছন্দ হয়নি। উল্টো নাকে একটা ব্রণ উঠেছে। কী যে ব্যথা। মুখে কিছু উঠলে হেতিজা সেটিকে যতক্ষণ পারে খোঁচাতে থাকে। কেন খোঁচায় নিজেও জানে না। আবার সে এটাও জানে যে খোঁচাখুচি করতে গিয়ে দাগটা যে বসে যাবে, তখন সে ডিপ্রেশনে চলে যাবে। কিন্তু তাতে কি, আপাতত খুঁচিয়ে তো আরামই লাগছে। প্রেমা মায়ের ঘরে ঢুকে হেতিজা জিজ্ঞেস করলো, প্রত্যুষ আসেনি? না, আসেনি। হেতিজা মুখ বাঁকিয়ে বলল, ইস, কি ঘোড়ার ডিমের চাকরি। বিয়ে দিলে যদি এত রাত পর্যন্ত ডিউটি করতে হয়, তবে কি বউ টিকবে? আর আমারও কি নাতি নাতনির মুখ দেখার সৌভাগ্য হবে কখনো? প্রেমা দাঁত কেলিয়ে বলল, কেন মা, আমি আছি না? আমাকে বিয়ে দিয়ে দাও, তোমার স্বপ্ন পূরণ করে দেবো। ঠিক কী সব কথাবার্তা। ঝাঁটা দিয়ে বাড়ি মারবো সর সামনে থেকে। প্রেমা মুখ ভেঙচি দিয়ে বলল, গেলাম প্রেম ভাইয়ের কাছে। হেতিজা হাঁফ ছেড়ে বলল, যা খালি। আমি তো মুখে বললাম প্রেম দেখবি একটা বাড়ি, তখন খুশি হবে। প্রেমা মনে মনে আরেকবার মুখ ভেঙচি কেটে বলল, আল্লাহ জানে এটা আমার টোকানো মা নাকি আমার নিজেই টোকানো। রাতের খাবার খেয়ে সিদ্দিক নওয়াজ রুমে বসতেই তার বাম হাত কালুর বাপ ওরফে মোখলেস হোসেন বদ, বাবা এই নামগুলো পড়তেই তোমার দাঁত ভেঙে যাইতেছে, বদরুদ্দোজা এসে হাজির হলো। এই বুড়োটা লুঙ্গি গায়ে পুরো অলিগলি চক্কর দিয়ে বেড়ায়। একেবারে সিদ্দিক নওয়াজের খাস লোক বলা চলে। কোন বাড়িতে কী খবর চলছে তা এই বাড়ির ঘটার আগেই কালুর বাপের কানে পৌঁছে যায়। লোকটা চিকন চাকন, মুখে দাড়ি নেই, এই বয়সে একেবারে ক্লিন শেভড।
গায়ের রং কালো মতো, সারাদিন পান খেয়ে ঠোঁট লাল করে রাখেন। তার সামনে দাঁড়িয়ে কথা বলতে হলে অবশ্যই একটা ছাতা খুলে ধরা চাই, না হলে পানের পিক ছুঁড়ে সামনে দাঁড়ানো মানুষটিকে পিক বিলাস করিয়ে দেবেন। কালুর বাপের গিন্নি মরেছে 10 বছর আগে, কিংবা তারও বেশি, ঠিক মনে নেই। কিন্তু পৃথিবীর সব সুন্দরীকে সে মৃত বউ নার্গিসের চোখে দেখে। তাকে এত ভালোবাসত যে আজও লুঙ্গি পরে পথে ঘাটে নার্গিসের গান কষ্টের মাজা লুকানো নাচ করে বেড়ায়। এই তো কিছুদিন আগে সিদ্দিক কালুর বাপকে হুমকি দিয়েছিলেন প্রেমের ওপর নজর রাখতে। নাতিকে যদি একবার নাতে কোনো মেয়ের সঙ্গে কথা বলতে দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে কর দিয়ে বিয়ে পড়িয়ে দেবে। সিদ্দিক নাতিকে দেখিয়ে দেবে, সে যদি ডালে চলে তাহলে দাদুও চলে পাতায়। কালুর বাপ ঠিক করেছে আগামীকাল ভার্সিটিতে যাবে। এবার হাতে নাতে নেওয়াজ বাড়ির ছেলেকে না ধরতে পারলে সে নিজেই নার্গিসের গানে নাচা ছেড়ে দেবে। সারা রাত তৃষার ঘুম আসেনি। বরাবর ওই গলিতে সেই ছেলেটি তাকে সাহায্য করতে এগিয়ে এসেছিল, তাকেই মনে পড়ছে। তৃষা ভেবেছিল ওই হিন্দি গানটা হয়তো তার মনে বেজে উঠেছে, কিন্তু বাজলো পাশ দিয়ে যাওয়া ব্যক্তির ফোনে। এমন রিংটন কেউ ব্যবহার করে? তবে প্রত্যুষ ওই লোকের সামনে পরিস্থিতি সামাল দিতে গিয়ে তৃষাকে টুক করে ছেড়ে দিল। অমনেই সেও মাগো বলে চিৎকার করে উঠল, যা লেগেছে না মাইরি! জখমটা ব্যথা দিয়েছিল ঠিক, কিন্তু সেই সুন্দর ছেলেটা তাকে বাঁচিয়েছিল ভাবলেই ব্যথা কোথায় যেন মিলিয়ে যাচ্ছে। রাতে শিমলা মলম লাগিয়ে দিয়েছিল। তবু পরদিন ভার্সিটি এসে তৃষা আধো ঘুমে ক্লাস কাটালো। তবে আজকে একটা মানুষকে সে কোথাও দেখেনি। ওই হাইব্রিড করলাটা কি মরে টরে গেল নাকি? অভিশাপ লেগে গেল না তো? ক্লাস শেষ বের হতেই অঙ্কুরের সঙ্গে দেখা হতেই সে বলল, আরে ভাবি আপনি? তৃষা ভ্রু কুঁচকে বলল, ভাবি? অঙ্কুর ছাড়বার পাত্র নয়। আরে ভাবি নয় তো কি? আপনারা যার সাথে বিয়ে হবে সে তো ছেলে মানুষই হবে, মেয়েকে তো আর বিয়ে করছেন না। তাই সে হিসেবে আপনার স্বামী তো আমার ভাই, আর আপনি ভাবি। কিন্তু ছেলেকে বিয়ে না করে যদি তার নানাকে বিয়ে করি, তখন তো নানি হব। তাই না জেনে অগ্রিম 2 লাইন বেশি বলবেন না। যেমন বস তেমনি তার চামচিকা, দুটোই পুষ্টি ছাড়া সবজি। বেচারা ভালো ভোলা অঙ্কুরটা মাথার ওপর দিয়ে গেল সব। এসেছিল এই মেয়ের সঙ্গে একটু সম্পর্ক ভালো করতে, উল্টো কথা শুনিয়ে চলে গেল। এই প্রেম ভাইয়ের জন্য সব মেয়েরা তাকে এমন অবহেলা করে। প্রেম ভালোবাসা হচ্ছে অক্সিজেনের মতো, ওইসব না করলে যে একটা প্রাপ্তবয়স্ক মানুষের শ্বাসকষ্ট হয় তা ওই প্রেমহীন প্রেম ভাই কেমন করে বুঝবে? ওনার নামকরণটা যে কে করেছে সামনে পেলে তীর্থযাত্রায় পাঠাতো তাকে। তৃষা চারপাশে প্রেমকে খুঁজতে খুঁজতে আর মনে মনে গালি দিতে দিতে গেট থেকে বের হওয়ার জন্য এগিয়ে চলল। জীবনে কোনোদিন কাজ না করা মেয়েটিকে দিয়ে শেষ হলের কাজ না করায় রুম সাফ করিয়েছে। ইসরে এত মোলায়েম হাতগুলো গেল। এই হাত তৈরি হয়েছে মেকআপ করার জন্য, ওই সব সাফ করার জন্য নাকি? মনে মনে আবারও অভিশাপ দিল প্রেমকে, দেখিস হাইব্রিড করলা, তোর কপালে একটা তার ছিঁড়া বানরের মতো দেখতে শাকচুন্নি বউ জুটবে। গেটের কাছে আসতেই কে যেন পেছন থেকে শিস বাজিয়ে বলল, এই যে টিউবলাইট, কাম হেয়ার। তৃষা সেই কণ্ঠ শুনে বুঝতে বাকি রইল না প্রেম ভাই যে তাকে ডাকছে। সে পেছনে ফিরে একটা লম্বা সালাম দিয়ে বলল, সিনিয়র ভাইয়া, কিছু চাই আপনার? বান্দা হাজির। প্রেম ঠোঁট বাঁকিয়ে বলল, এই তো চাকরানির ফর্মে এসেছো। আর ওটা বান্দা নয়, বান্দি হবে। ছেলে হতে গেলে কত কি লাগে, সবার তো আর সব চাইলেই হয় না। তৃষা আশেপাশে তাকালো। এই লোকের লজ্জা নেই। জন্মের সময় মনে হয় চোখের নিচে কাগজ দেওয়া হয়নি। ছ্যাঃ। তৃষা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই প্রেম বাইকের ওপর থেকে নেমে তার ওড়না ধরে টান দিতেই তৃষা ক্ষেপে বলল, কোন হনুমান রে আমার ওড়না ধরে টানাটানি করছিস? ভার্সিটির সবাই তখন অবাক, এত মানুষের সামনে এই মেয়ে প্রেমকে হনুমান বলল এমন ডিরেক্টলি। প্রেম চারপাশে একবার তাকিয়ে তৃষার পিছন ফিরে বলল, ও আচ্ছা, আপনি ছিলেন সিনিয়র ভাইয়া, আমি ভাবলাম কেনাকে। মাইন্ড করবেন না। যাই হোক, আপনার ওড়না পছন্দ হয়েছে, আপনি আপনার ঠিকানাটা দিয়েন। জামা
সালোয়ারটাও পাঠিয়ে দেব। সব জিনিস তো আবার সবাই চাইতে পারে না মুখে, থাক আমি না হয় বুঝে নিলাম বলে মুখটা বাঁকালো তৃষা। প্রেম তা দেখে ভ্রু কুঁচকে বলল, এই যে মুখটা বাঁকালে, আমার না জুনিয়র তোমার প্রতি একটু রাগ করতে মন চাইছে না। তৃষা চোখ দুটো সরু করে জিজ্ঞেস করলো, কেন? কারণ প্রতিবন্ধীদের মুখ তো বাঁকাই হয়, ওদের ওপর রাগ করলে আল্লাহ পাপ দিবে। তৃষা মেজাজ তখন আরো খারাপ। সে শিমলাকে টেনে এনে বলল, শালি ফায়ার সার্ভিসকে কল দে, গায়ে আমার আগুন ধরেছে। প্রেম বাঁকা হেসে রোদ চশমা লাগিয়ে অঙ্কুরকে বলল, শালা কাটি গিয়ে ডিব্বা আনা, আগুনে একটু ঘি ঢালি। তৃষা মুখ বাঁকিয়ে যেতেই পেছন থেকে আবারও প্রেমের ডাক হলো, সেদিনের চুমুটা কিন্তু পাওনা জুনিয়র। তৃষা মনে মনে তেতে উঠল, এই খচ্চর লোক এখনো সেই কথা ভোলেনি। কত বড় ছ্যাঁচড় ভাবা যায়। তৃষা কি করবে না করবে ভাবতে ভাবতে গাছের কোণে খেলতে থাকা ছোট কুকুরছানাগুলোকে দেখলো। মাথায় তার বুদ্ধি চলে এসেছে। সে মনে মনে বলে উঠল, কুকুরের আম্মাজান মনে হয় লাঞ্চ করতে গিয়েছে, যাই এই সুযোগে ছানাপোনাদের সঙ্গে মিট করে আসা যাক। প্রেম আবার বলে উঠল, কি হয়েছে, দাও চুমুটা। সে মায়াভরা ভঙ্গিতে বলল, প্রেম ভাইয়া আপনি প্লিজ চোখ বন্ধ করুন, আমার না হেব্বি লজ্জায় মুখ পাতলা জলের মতো হয়ে যায়। সরাসরি বললেই তো পারো, ডায়রিয়ার রোগী ইয়ের মতো কালারটা হয়। ইস কি যে বলেন আপনি, লজ্জা করছে। চোখ বন্ধ করুন, আজকে আর বাধা আসবে না। আমি পারফিউম মেখে এসেছি, লিকুইডের গন্ধে আর গায়ে নেই। তৃষায় গিয়ে আসতে প্রেম অবাক হয়। ততক্ষণ এদিকটা পুরো ফাঁকা হয়ে গেছে। মানুষ বলতে শিমলা আর অঙ্কুর সহ কিছু মানুষ আছে। তৃষা যত এগিয়ে আসছে ততই প্রেমের টাসকি খায়। এ মেয়ের নাকি লজ্জা আছে, এই তার লজ্জার নমুনা। সুযোগ পেয়ে প্রেমের ঠোঁট খাওয়ার ধান্দা। এটা কি রাস্তার পাশে বিক্রি করা ভেলপুরি পেয়েছে নাকি? একটু না হয় বলেছে সে, তাই বলে প্রতিবাদ করার বদলে চলে আসবে। এখন চুমু খেতে না দিলে তো ইজ্জত বলতে সবার সামনে কিছুই থাকবে না। প্রেম খোদার নাম নিয়ে দোয়া ইউনুস পড়তে পড়তে চোখ বন্ধ করতেই বলল, যা করার জলদি করো। কই হলো, একটু ওয়েট, সুন্দর করে হেঁটে আসতে হবে না? জলদি আয় বাল, এমনিতেও গান্ধী পোকার চুমুর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, না দিতে চাইলে নেই, জোর কিসের? প্রেম ছোটদের সঙ্গে জোর করে না। আরে না না, চুমু তো দেবই, চোখটা বন্ধ রাখুন না। প্রেম তাই করে। তবে হঠাৎ করে সে আবিষ্কার করলো কেমন জানি ভেজা ভেজা একটা ফিল পাচ্ছে গালে। চুমু তো ঠোঁটে দেওয়ার কথা ছিল, গালে দিচ্ছে কেন? কিন্তু চুমু কই, চাটাচাটি বেশি লাগছে। প্রেম কি ললিপপ নাকি? প্রেমের রাগে চোখ খুলতেই দেখে তৃষা তার গালের সামনে ওই কুকুর ছানাটিকে ধরে রেখেছে। সেই ছানা আবার খাবার ভেবে প্রেমের গালে জিহ্বা দিয়ে ছুঁয়ে দিচ্ছে। এহেন দৃশ্য দেখেই তো প্রেমের গা গুলিয়ে আসে। সে রিয়াকশন দেওয়ার আগেই অঙ্কুরকে ঠোপ চেপে এসে গান ধরল, আহা এ কি ছোঁয়া, নিশিদিন শিহরণে কাটে এবেলা। এখানে আজকের পর্বটা শেষ করতেছি। চাইবো আপনারা সবাই আমার পেজটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন আরও গল্প শোনার জন্য। আর অবশ্যই সবাই জানাবেন গল্প কেমন হচ্ছে। আমি নতুন নতুন পড়তেছি, এর জন্য হয়তো বা অনেক রকম ভুল ত্রুটি হতে পারে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।